আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের গ্রামের সবার প্রিয় ধুকি পিঠে রেসিপি শেয়ার করব। গ্রামের দিকে শীত যতই কমতে থাকে এই পিঠে খাওয়ার আমেজ যেন ততই বাড়তে থাকে। যে কোনো পাতলা ঝোলের তরকারির সঙ্গে এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে। ধুকি পিঠে তৈরি করার জন্য আমি এখানে একটা বাটির মাপ করে আতপ চালের গুঁড়ো নিয়েছি। এবার এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে জোয়ান, আর হাত দিয়ে এইভাবে ঘষে তারপর অ্যাড করবে। আর এরই সঙ্গে সামান্য পরিমাণে নুন অ্যাড করছি। নুনটা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করতে হবে। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি একটা গ্লাসের মাপ করে 1 গ্লাস মতো উষ্ণ গরম জল নিয়েছি। খুব বেশি গরম জল নিলে কিন্তু ধুকি পিঠেটা একদমই ভালো হবে না। হালকা উষ্ণ গরম জল নিতে হবে। ধুকি পিঠে তৈরি করার জন্য যে আতপ চালের গুঁড়োটা আমরা ব্যবহার করছি, সে আতপ চালের গুঁড়োটা তৈরি করার জন্য চালটা প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টার জন্য। তারপর সেটা জল ঝরিয়ে 1 ঘন্টা আবারও রেখে দিতে হবে। যখন একটু ঝরঝরে হয়ে আসবে তখন যে কোনো মেশিন বা শিলনোড়াতে গুঁড়ো করে চালের গুঁড়ো তৈরি করে নিতে হবে। তাহলে একদম পারফেক্ট ধুকি পিঠে তৈরি হবে। দেখতেই পাচ্ছ অল্প অল্প করে জল অ্যাড করে একদম ঝরঝরে একটা সুজি রেডি করে নিয়েছি। আর সুজিগুলো একদম পারফেক্ট করার জন্য আমি এরকম একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি। চেষ্টা করবে এইরকম বড় ছিদ্রওয়ালা ঝুড়িতেই সুজিটা রেডি করতে, তাহলে ধুকি পিঠেটা একদম পারফেক্ট হবে। ধুকি পিঠে তৈরি করার জন্য সুজি আমার পারফেক্টভাবে রেডি করা হয়ে গেছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, একদম দানা দানা হয়েছে। দেখো, ঠিক এই রকম দানা দানা করেই কিন্তু তৈরি করবে, খেতে খুবই ভালো লাগবে। তাহলে এবার আমি গ্যাসের চুলোর ওপর একটা ভাতের হাঁড়ি নিয়ে নিয়েছি, আর ভাতের হাঁড়িতে অর্ধেক জল দিয়েছি। এবার এই ভাতের হাঁড়ির সাইডে লাগানোর জন্য আমি অল্প একটু আটা মেখে নিয়েছি, আর আটাটা ঠিক এইরকম নরম করে মেখে নিতে হবে। এবারে আটার ডোটা হাঁড়ির কিনারায় খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। সাইডে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি একটা স্টিলের ঢাকনা নিয়েছি। এই রকম ঢাকনা প্রায় সকলের ঘরেই থাকে। মাঝের যে ছোট সাইজের ছিদ্র ছিল সেটা আমি একটু বড় করে নিয়েছি। এই ঢাকনাটা ভাতের হাঁড়ির উপরে ভালো করে বসিয়ে দিতে হবে, একদম সমান করে বসিয়ে দিতে হবে। এবার চুলোটাকে অন করে দিয়ে চুলোর আঁচ বাড়িয়ে দিয়ে জল ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি একটা ছোট সাইজের বাটি নিয়েছি, তার মধ্যে রেডি করে রাখা ওই সুজিটা এইভাবে দিয়ে দিতে হবে, মানে ভর্তি করে নিতে হবে। তোমরা চাইলে বড় সাইজেরও ধুকি পিঠে তৈরি করতে পারো। এবার আমি একটা সাদা রুমাল নিয়েছি। অবশ্যই ধুকি পিঠেগুলো সাদা যে কোনো কাপড় দিয়ে তৈরি করবে, তাহলে একদম সাদা ধপধপে হবে। তো আমার এটা রেডি হয়ে গেছে। আর রুমালটা আমি ভিজিয়ে নিয়ে জলটা নিংড়ে নিয়েছি। এখন এভাবে নিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ জল একদম ফুটতে শুরু করেছে। আর চুলোর আঁচ অবশ্যই হাই করে রাখতে হবে। তারপর ধুকি পিঠেটা এইভাবে দিয়ে তারপর রুমাল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। বাটিটাকে অবশ্যই বের করে নেবে, তারপর ঢাকাটা দেবে। তারপর যে কোনো একটা বড় পাত্র দিয়ে এইভাবে ঢাকা দিয়ে 1 মিনিট ওয়েট করতে হবে। 1 মিনিটের মধ্যে এই পিঠেগুলো খুব সহজে রেডি হয়ে যায়। চুলোর আঁচ কম করে দিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম স্পঞ্জের মতো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এখন এটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এবার আমি তোমাদের এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা যেমন সাদা ধপধপে, ঠিক সেই রকম নরম স্পঞ্জের মতো। খেতে দারুণ টেস্টি। যে কোনো পাতলা ঝোলের তরকারির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই একবার হলেও আমার রেসিপিটা ফলো করে এই ধুকি পিঠেটা তৈরি করে দেখবে। এবার একই সুজি দিয়ে মিষ্টি ধুকি পিঠে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমরা গুড়ের ভাপা পিঠে বলি। তো দেখতেই পাচ্ছ অল্প একটু খেজুর গুড় দিয়েছি। তারপর এটাকে হাঁড়ির উপরে বসিয়ে দিয়ে জাস্ট বাটিটাকে তুলে নিলাম। এখন রুমালটা এভাবে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর একটা বড় পাত্র দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। তারপর 1 মিনিট ওয়েট করলেই এই ভাপা পিঠেটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। ধুকি পিঠে বা ভাপা পিঠে যেটাই বলো না কেন, এই পিঠে খেতে খুবই টেস্টি হয়। আমরা তো সাধারণত এইভাবে সাদা করেই তৈরি করি, আর অনেকে নারকেল গুড় এটা সেটা দিয়ে তৈরি করে। যার যেটা পছন্দ সে সেই হিসাবেই খাবে। আমরা সাদা ধুকি পিঠে যেটা তৈরি করি সেটা মাংসের ঝোল বা যে কোনো তরকারি পাতলা ঝোল দিয়েই খাই। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে যদি রেসিপিটা দেখো, পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আরও এরকম রেসিপি পাওয়ার জন্য আমি প্রায়ই নতুন নতুন রেসিপি শেয়ার করি। তো শীতের শুরুতে বা শীতের শেষে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খেয়ে তোমাদের খুবই ভালো লাগবে।